আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক কদিন থেকে ভিডিও দিতে পারছি না, অনেক ব্যস্ততার কারণে। তো যাই হোক, সময় হয়ে উঠতেছে না ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, অনেকদিন পরে আর কি ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি হতে পারে। তো বন্ধুরা, এখানে চাল আর ডাল আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, রাত্রি 9টা-10টার দিকে। তো বন্ধুরা, এখানে মাসকলাইয়ের ডাল আছে আর যে সিদ্ধ চালটা আমরা খেয়ে থাকি ভাতের চালটা, সেই চালটা এখানে ভিজিয়ে দিয়েছি। আর এখানে মাসকলাইয়ের ডাল বলতে কেউ কেউ বিউলির ডালও বলে, আর আমাদের এখানে ঠাকুরি কালার ডাল বলা হয়। তো একদম সাদা সাদা ডালটা, আর তারপরে এই যে আমি ব্লেন্ড করে নিলাম 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে এইভাবে করে ব্লেন্ড করে নেব, একটু যদি খসখসে টাইপের থাকে। তো ব্লেন্ড করে নিয়ে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ঢালতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সে কারণে আমি মোবাইলটা রেখে সুন্দর করে ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালগুলো পড়তেইছে না, যেহেতু এক হাতে ঢালার চেষ্টা করছি। আর এগুলো কিন্তু বেশি পানি দিয়ে একদম ঢেলা করা যাবে না, আগে একটু সামান্য অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হবে, নিতে হবে আর কি। তো এই যে আমি ব্লেন্ড করে নিলাম, তারপরে আমি ডালটা কোনো রকম একটু হালকা করে একটু মেখে আমি এইভাবে করে রেখে দেবো। এখানে জাস্ট শুধু এই যে মিষ্টির বাটিটা আছে এটা ধুয়ে শুধু অল্প করে একটু পানি দিয়েছি, এর বেশি কিন্তু আমি এক ফোঁটাও পানি দিইনি এখানে। তারপরে এখানে আমি ঢেকে রেখে দেবো 10-12 ঘন্টার মতো। তো আমি সকালে 9টার দিকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম এভাবে, তারপরে একদম চলে এসেছি সন্ধ্যে 7টার দিকে। তো সন্ধ্যে 7টার দিকে এখানে আমি যে এটার সাথে একটা চাটনি খাবো, সেই চাটনিটাই আর কি বানাবো আর কি। তো সেই চাটনির জন্য এখানে যে ছোলার ডালটা যে আছে, সেই ছোলার ডাল আর বাদাম আমি একটু ভেজে নিলাম শুকনো কড়াইয়ে। তারপরে এখানে আমি একটু তেল দিয়ে এখানে আমি নারকেল একটু ভেজে নেব, যেহেতু তেল শুকনো করে নারকেলটা ভেজে নিলে একটু কীরকম কালো কালো হয়ে যাবে, সেই কারণে অল্প একটু আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি নারকেলটা একটু ভেজে নেব। তো নারকেলটা কিন্তু শুকনো কড়াইয়ে ভাজা যাবে, তো কিন্তু না, আমি একটু তেল দিয়ে দিলাম, তাহলে কী হবে, নারকেলটা খেতে ভালো লাগবে। একটু সরষের তেল দিয়ে নিয়েছি আমি। তো এভাবে করে সবগুলো উপকরণ আমি এভাবে করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছি, আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনো মরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করতো, আমি অল্প করে ঝাল দেবো যেহেতু বাচ্চারা খাবে। আর এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা আর কারি পাতা, এর সঙ্গে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ আমি একসঙ্গে এভাবে করে এই যে ভেজে নিচ্ছি। আর এইভাবে এই চাটনিটা করলে অনেকটাই টেস্টি লাগে, আর এভাবে ইডলির সঙ্গে এই চাটনিটা খেতে এতটা দারুণ লাগে। তো তোমরা তো জানোই কতটা দারুণ লাগে। তো আমি এরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানালেও একদম মানে দারুণ টেস্টি হয়েছে। আমি যেহেতু এই ফার্স্ট টাইম বানাচ্ছি, কোনো দিন এর আগে বানাইনি। তো এই যে সব কিছু আমার এইভাবে করে ভেজে নেওয়া কমপ্লিট। তো তারপরে আমি চলে আসলাম এই যে ডালটা। তো ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলে একদম অনেকগুলো হয়ে গিয়েছে, একদম কিন্তু অল্প একটু ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমি হালকা করে একটু নেড়েচেড়ে নিব, বেশি একদম নেড়েচেড়ে নিব না। আর পুরো গামলাটা একদম শুকিয়ে গিয়েছে সাইডটার দিকে। আর এখানে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি লবণ দিইনি এটার মধ্যে, আর এটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে, সেই কারণে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম, যাতে একটু হালকা একটু পাতলা পাতলা হয়। তো বেশি ভারী হলে আবার সেটা ফুলবে না আর কি, ভালো হবে না খেতে। তো সেখানে অল্প একটু আমি পানি দিয়ে দিলাম একটু নরম করার জন্য। দেখতে পাচ্ছ এরকম ব্যাটারটা যাতে এরকম হয়, এই পরিমাণ আর কি আমি পানি দিয়ে দিলাম এরকম একটু নরম করার জন্য। তারপরে আমি এই যে একদম যেরকম আমি ইডলি বানাবো, এটা ইডলি স্ট্যান্ডটা আমার বাড়িতে আগের থেকেই ছিল, যেহেতু আমরা রাইস কুকারে রান্না করতে, রাইস কুকারের সঙ্গে আমরা এই ইডলি স্ট্যান্ডটা আমরা পেয়ে গেছিলাম, মানে ছিল আর কি, এটা এক্সট্রা করে আমাদের কিনতে হয়নি। তো এখানে আমি এটা তেল লাগিয়ে নিচ্ছিলাম, এর মধ্যে আমি এখানে একটু পানি দিয়ে দেবো গরম করার জন্য। তো পানিটা এখানে দিয়ে দিলাম গরমের জন্য, যতটুকু মানে এগুলো দেওয়া মানে ইডলি স্ট্যান্ডের মধ্যে এগুলো তুলে দেওয়া পর্যন্ত যাতে এটা গরম হয়ে যায়, সেই কারণে আমি একটু পানিটা বসিয়ে দিলাম, মানে ওই সময়টুকু আর কি। তারপরে যে স্ট্যান্ডের মধ্যে আমি ইডলিগুলো মানে ব্যাটারটা আর কি আস্তে আস্তে করে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরো ভর্তি করে দেবো না, অল্প করে দেবো। তো আমি ভরে ভরে দেবো না, একটু অল্প একটু ফাঁকা রেখে দিব, যেহেতু এটা ফুলে যাবে, সে কারণে একটু ফাঁকা করে আমি দিচ্ছি আর কি সবগুলোতে। তো এইভাবে স্ট্যান্ডটার মধ্যে আমি সবগুলোতে এভাবে করে দিয়ে দেবো। আর ব্যাটারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি এখানে কি দিয়েছিলাম জানো, যখন এই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেখানে একটু মেথি দেওয়া লাগতো। তো আমার ঘরে এক্সট্রা মেথি নেই, শুধু পাঁচফোড়ন ছিল, সে কারণে একটু আমি পাঁচফোড়ন দিয়েছি। তাহলে দিলে না এই ফ্লেভারটা দারুণ হয়, খেতেও দুর্দান্ত লাগে। তো আমি এই পাঁচফোড়নটা দিয়েছিলাম, সেই কারণেও কিন্তু অনেকটা দারুণ হয়েছে খেতে। সেজন্য একটু কালো কালো দেখাচ্ছে, যেহেতু পাঁচফোড়নের মধ্যে কালো জিরেও থাকে, সে কারণে একটু কালো কালো হয়েছে আর কি। মৌরি মেথি সবই থাকে পাঁচফোড়নের মধ্যে। তো সে কারণে আমার না খেতেও দারুণ হয়েছে, ফ্লেভারটাও দারুণ হয়েছে এই ইডলিটা। তো তোমরাও এইভাবে কিন্তু, যদি মেথি না থাকে বাড়িতে, পাঁচফোড়ন তো থাকেই সবসময় বাড়িতে, তো এইভাবে করে পাঁচফোড়ন তোমরা দিয়ে দিতে পারো। আর এখানে আমি তারপরে যে এইভাবে করে দিয়ে আমি ঢেকে দিলাম
বেশিক্ষণ না, মাত্র 10 মিনিটের মতো। তো এইভাবে 10 মিনিটের মধ্যে এখানে যে আমার এই যে রাইস কুকারে ঢাকনাটা একটু ফুটাচ্ছিলো, এখানে আমি একটা মানে ইয়ে দিয়ে এটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি এই যে সবগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। তো এখানে আমি অনেকটা নিয়েছি আর কি, এখানে অল্পগুলো নিলেও হতো না, চাটনিটা কিন্তু অনেকগুলো হয়েছে আমার। তো যেহেতু আমি ইডলি কম বানিয়েছি, চাটনিটা একদম তার থেকে অনেক বেশি পরিমাণ হয়েছে। চাটনিতে বেশি লাগে না, অল্প একটু করে হলেই হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর কিছু দেবো, আর একটু পানি দিয়ে দেবো ব্লেন্ড করার জন্য। তো তাহলে এটা মানে চাটনিটা আর কি এভাবে সহজ সরলভাবে চাটনিটা আমি তৈরি করব। খেতেও তো দারুণ আর এই চাটনিটা। তারপরে এখানে আমার চাটনিটা ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। তো এখানে একটু ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো সে কারণে একটু পড়ে যেতেছিলো, তো সে কারণে একটু ঠিক করে দিলাম। আর এই যে ব্লেন্ড করা আমার কমপ্লিট। আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো, যেহেতু প্যানটা একটু গরম হয়ে গিয়েছে। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানটা কিন্তু আমার একটু একদমই ছোট, খুবই ছোট, একদম গ্যাসের ওভেনের সাইজের কিন্তু এই প্যানটা, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আমি কিছু পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো সরিষে। তো এগুলো আমি একটু ফোড়ন করে এখানে নিয়ে নিব। দেখতে পাচ্ছ, একটু ভেজে নেব হালকা করে, বেশি একদম না, একদম হালকা করে এখানে ভেজে নেব। চাটনিটার মধ্যে এই ফোড়নটা আমি দিয়ে দেবো, তাহলে খেবে চাটনিটা কিন্তু অনেক টেস্টি লাগবে খেতে। এখানে শুধু আছে কালো সরিষে আর আছে কারি পাতা। তো কারি পাতা তোমরা নিশ্চয়ই সবাই চেনো, বাড়ির আশেপাশেই থাকে কারি পাতার গাছগুলো। আমাদের বাড়ির সামনে তো অনেক বিশাল বড় বড় গাছ। তোমরা যদি না চিনে থাকো তো আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমি তোমাদের গাছটার পরের ভিডিওতে দেখিয়ে দিব কোনটাকে কারি পাতা বলে। সবার বাড়ির সামনেই কিন্তু আশেপাশেই কিন্তু এই কারি পাতার গাছগুলো থাকে, এক্সট্রা করে বাজারে কিনতে হয় না। তো বাড়ির একটু মানে আশেপাশেই পাওয়া যায় কারি পাতার গাছগুলো। তো মোটামুটি সবাই চেনে। তো এগুলো আমি এখানে এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো আমার চাটনি হয়েছে। তো এই চাটনিটা কিন্তু এমনিতেও খেতে আমার দারুণ লেগেছে, যেহেতু ইডলি একদম খুবই অল্প পরিমাণ ছিল, ইডলি তো খাওয়া শেষ হয়ে গেছে, চাটনিগুলো কিন্তু আমার ছিল। তো এই যে আমার ইডলিগুলো একদম পুরো কমপ্লিট, যেহেতু পানিটা আমার আগে থেকে গরম হয়ে গিয়েছিল, সেই কারণে আমার 10 মিনিটে আমার ইডলিটা তৈরি হয়ে গেল। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি, যেহেতু এটা খুব গরম সেজন্য আমি কাপড় দিয়ে একটু নামিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি একটু অল্প একটু ঠান্ডা করে নিলাম, নাহলে সাথে সাথে উঠাতে গেলে সবগুলো ভেঙে যাচ্ছিলো। তো সেই কারণে আমি একটু অল্প একটু ঠান্ডা করে নিচ্ছিলাম, তাহলে কী হবে, ঠান্ডা করে নেওয়ার পরে তুললে আর একটাও ভেঙে যাবে না। তো এইভাবে করে আমি নাটটা খুলে সবগুলো এক এক করে খুলে নিই, তারপরে খুলবো। নাহলে কিন্তু, আর যেহেতু এক হাতে আমার মোবাইল খুবই অসুবিধা হচ্ছিলো, এই যে ছোট্টটার মধ্যে ছোটো ছোটো করে দিয়েছে, সেগুলোও কিন্তু দারুণ হয়েছে। যেহেতু এটা ছোটো ছিল, অল্প অল্প করে দিয়েছিলাম। তো এই যে আমার এক হাত দিয়ে আর কি যে কোনো কাজ করলে না এক হাত দিয়ে করা খুবই মুশকিল। তো আমি এই যে এক হাত দিয়ে করতেছিলাম, সে কারণে খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো, তবুও চেষ্টা করছিলাম। এই যে সবগুলো আমার মোটামুটি উঠে গিয়েছিলো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দুই সাইডটায়। তো এই যে একদম কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আমি এই জিনিসটা বানিয়েছি। তো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, কী আর বলি। তো এই যে আমি বসে পড়েছি খাওয়ার জন্য, সবাইকে দেওয়া কমপ্লিট, সবার খাওয়া হয়ে গিয়েছে। এরপর আমি খেতে বসেছি, আমার তো খেয়ে পুরো মনটা একদম ভরে গেল। তো এত সুন্দর জিনিস কী আর বলি, দোকানের কেনাগুলোর থেকে এতটা ভালো লাগে, ভালো লেগেছে। তো বলার মতন, এর সঙ্গে যদি একটু সাম্বার থাকতো তাহলে আরও ভালো লাগতো। তো আমার কাছে চাটনি দিয়ে খেয়ে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, ইডলি বানানোর রেসিপি। তোমরা যদি কোনোদিন কেউ না বানিয়ে থাকো, তো এভাবে খুব মানে খুবই সিম্পল একটা খাবারের জিনিস আর কি, আর খুবই সিম্পলভাবে তৈরি করা যায়। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো, এতটা টেস্টি হয় কী আর বলি। নিজের হাতে তৈরি করা জিনিসের খাবারের স্বাদই আলাদা। তো আমার খেয়ে পুরো মন পেট সবই ভরে যায়। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, আর আমার তো এইভাবে ট্রাই করে মানে খুবই ভালো লেগেছে। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।